Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Kamal Hossain with you. And in this channel you will learn English very easily. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব কিভাবে প্যাসেজ আসলে পরীক্ষা আমরা কিভাবে প্যাসেজকে সলভ করব সেটা আমরা দেখব। সো লেটস স্টার্ট প্যাসেজ। আমরা প্রথমে একটা প্যাসেজ লক্ষ্য করি, প্রাইস হাইক অফ হাউসহোল্ড products is problem for us. Every day we dash it. Most of the people dash low income are in danger. They purchasing meat and fish as they require. এরপরে as they dash the price of vegetables is also high. We are to bargain dash simple products. Many times the buyers dash there be a fixed price for every time, then it dash possible to make the buyers free from harassment. তারপরে গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন। সো আমরা একটা প্যাসেজ দেখলাম। এই প্যাসেজটা প্রথমেই আমাদের বক্সে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। আমরা কিওয়ার্ডগুলো যদিও বক্সে দেওয়া থাকবে, আমরা আনসার করার সময় কিওয়ার্ডগুলো আমরা প্যাসেজটা পড়ার পরে লক্ষ্য করব। এই জন্য কিওয়ার্ডগুলো আমি শেষে লিখছি, যেমন হ্যাভ, থিঙ্ক, ট্রাই, বি, বাই, রিকোয়ার, ফেস, সিট। তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো লক্ষ্য করছি, এরই মাধ্যমে আমরা প্যাসেজটাকে সলভ করার চেষ্টা করব। সো তাহলে আমরা দেখি প্যাসেজটা পড়ে দেখি। প্রাইস হাইক, প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস ড্যাশ প্রবলেম ফর আস।
তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের জন্য একটা সমস্যা। তাহলে এখানে বি ভার্ব রয়েছে, তাহলে আমরা এখানে প্রোডাক্ট ইজ, প্রাইস হাইকের জন্য আমরা ইজ ব্যবহার করলাম। দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস ইজ প্রবলেম ফর আস। সেকেন্ড সেন্টেন্সে দেখি এভরিডে, এভরিডে থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব। এভরিডে উই ড্যাশ ইট, এভরিডে প্রত্যেক দিন আমরা এর সম্মুখীন হই, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সমস্যার আমরা সম্মুখীন হই। তাহলে আমরা সেকেন্ডটাতে কি করব, প্রত্যেক দিন আমরা সম্মুখীন হই, এভরিডে উই ফেস ইট। আমরা থার্ড সেন্টেন্সটা দেখব, মোস্ট অফ দ্য পিপুল ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার, যেসব মানুষের ইনকাম অল্প রয়েছে, আয় অল্প রয়েছে, তারা সমস্যার ভিতরে রয়েছে। আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা দাগিয়ে ফেলব। তাহলে মোস্ট অফ দ্য পিপুল ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার, যেসব মানুষের ইনকাম অল্প রয়েছে, তাহলে হ্যাভ ভার্ব রয়েছে, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করব। মোস্ট অফ দ্য পিপুল having low income are in danger, they dash of purchasing meat and fish as they require, তারা they dash of purchasing meat and fish, তারা মাছ মাংস কেনার কথা চিন্তা করতে পারে না। তাহলে চিন্তা করতে পারে না, তাহলে think রয়েছে, তাহলে আমরা করব কি, they cannot think of purchasing meat and fish as they যেটা তাদের প্রয়োজন। তাহলে যেটা তাদের প্রয়োজন ইংরেজি হচ্ছে কি, রিকোয়ার, as they require। দ্য প্রাইস অফ ভেজিটেবলস ইজ অলসো হাই, শাকসবজির দামই বেশি অনেক। যেখানে উই আর টু বার্গেন, আর টু হলো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে তো ভার্বের বেস ফর্ম রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, উই আর টু বার্গেন ড্যাশ সিম্পল প্রোডাক্ট, তাহলে আমাদের সাধারণ দ্রব্যাদি কিনতেই আমাদের দর কষাকষি করতে হয়। উই আর টু বার্গেন টু বাই সিম্পল প্রোডাক্ট, তাহলে বাই আছে, বাই হয়ে গেল। এরপর আমরা লক্ষ্য করব মেনি টার্মস দ্য বায়ার্স ড্যাশ, তাহলে অধিকাংশ সময়, অনেক সময় যারা ক্রেতা তারা প্রতারিত হয়, তাহলে তারা প্রতারিত হয়, তাদের সাথে চিট করা হয়। মেনি টার্মস দ্য বায়ার্স আর চিটেড, তাহলে এটা কি করলাম, আমরা প্যাসিভ ভয়েসে করলাম, আর চিটেড। দেয়ার ড্যাশ এ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, প্রত্যেকটা সময় দ্রব্যের নির্দিষ্ট দাম থাকা উচিত, এক দর থাকা উচিত। দেয়ার শুড বি, তাহলে আমরা এখানে করব কি, শুড বি এ ফিক্সড প্রাইস অল দ্য টাইম। তারপরে আমরা লক্ষ্য করি, দেন ইট ড্যাশ বি পসিবল টু মেক দ্য বার্ডস ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, এটা যদি করা হয় দেন ইট উইল বি, তাহলে এরপরে আমরা কি করব, উইল বি পসিবল টু মেক দ্য বার্ডস ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট। গভর্নমেন্ট ড্যাশ, তাহলে ট্রাই রয়েছে, সরকারকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে গভর্নমেন্ট শুড ট্রাই টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, সরকারকে আমাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে গ্যাপ রয়েছে, মোট 10টি গ্যাপ রয়েছে, এবং এখানে ওয়ার্ডের সংখ্যা যদি কম থাকে তখন একই ওয়ার্ড অর্থাৎ বি ভার্ব থাকলে সেখানে প্রয়োজন অনুসারে অন্য কোনো ভার্ব নেওয়া যাবে, সেখানে বি ভার্ব যে সব সেন্টেন্সের ডিমান্ড অনুসারে অন্য কোনো ভার্ব আমরা এখানে ব্যবহার করতে পারি, বি ভার্ব যেগুলো ব্যবহার করতে পারি সেগুলো করব। এরপরে আমরা আমরা আরেকটা প্যাসেজ দেখব, যে প্যাসেজের মাধ্যমে আমরা আরেকটা প্যাসেজ সলভ করতে পারবো। আমরা একটা প্যাসেজ খেয়াল করব, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার country are expert in dash the answers, they dash the answer
by themselves. They get them by their tutors. Their tutors dash their brain for the students. So the thinking power of the students cannot be dash. They dash any command over the language. They of course will in the examination, but for these they not credits for their own. These result them in their later life. So this type of practices should be dash. আমরা একটা প্যাসেজ এটা লক্ষ্য করেছি। এরপরে আমরা এখানে যে কিওয়ার্ডগুলো হবে সেগুলো আমরা এবার দেখি। প্রথম ওয়ার্ড হচ্ছে ক্লেইম। ক্লেইম, তারপরে এক্সারসাইজ, মেমোরাইজ, তারপরে কি প্রিপেয়ার, তারপরে অ্যাভয়েড, ডু, হ্যাভ, ডেভেলপ এবং হেল্প। এই ওয়ার্ডগুলোর সাহায্যে আমরা প্যাসেজটাকে সলভ করার চেষ্টা করব। সো আমরা প্যাসেজটা এখন অর্থসহ দেখব। মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন দ্য আনসার। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরাই প্রশ্নের উত্তর মুখস্থ করার ক্ষেত্রে পারদর্শী। তাহলে মুখস্থ করা আমরা দেখব অর্থ করে। এর ভিতরে মুখস্থ শব্দের অর্থ কোনটা রয়েছে? এখানে দেখছি মেমোরাইজ, আর এখানে রয়েছে ইন একটি প্রিপোজিশন। আমরা আগেই রুলসের ভিতরে লক্ষ্য করেছি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মেমোরাইজিং দ্য আনসার্স। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজিং দ্য আনসার্স। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারদর্শী। তাহলে দে ড্যাশ দ্য আনসার বাই দেমসেলভস। তাহলে আমরা পরে লক্ষ্য করব যে তারা দে ড্যাশ দ্য আনসার্স বাই দেমসেলভস, তারা সেই প্রশ্নের উত্তরগুলো তারা নিজেরা তৈরি করে না। তাহলে তৈরি করা ইংরেজি কি প্রিপেয়ার। তাহলে বলবো কি দে ডু নট prepare the answers by themselves. They get them, তাহলে they get them dash by their tutors, তারা সেইগুলো তাদের শিক্ষকের দ্বারা তৈরি করে নেন। তাহলে they get them prepared by their
টিউটর্স, তারা সেগুলো তাদের শিক্ষককে দ্বারা তৈরি করিয়ে নেন। তাহলে এখানে আমরা দেখছি গেট ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব হলে পরের ভার্বটাকে আমরা কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এরপরের সেন্টেন্স আমরা লক্ষ্য করি, দেয়ার টিউটার্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, তাহলে তাদের শিক্ষকরা তাদের জন্যে তাদের মেধা খাটায়, তাহলে এক্সারসাইজ করতে পারি, দেয়ার টিউটার্স এক্সারসাইজ their brain for their students, so the thinking power of the student cannot be, তাদের এই জন্যে তাদের যে চিন্তন শক্তি বৃদ্ধি পায় না। তাহলে এখানে দেখছি ডেভেলপ রয়েছে, তাহলে সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ক্যান নট বি ডেভেলপড, বি রয়েছে। এরপরে আমরা প্যাসিভ হয় যে ক্ষেত্রে আমরা করলাম কি, সেটাকে V3 করলাম, দে ড্যাশ এনি কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা লক্ষ্য করব যে তাদের ভাষার প্রতি কোনো দক্ষতা থাকে না। তাহলে এখানে থাকা অর্থে হ্যাভ রয়েছে, থাকে না, তাদের নেই, দে, তাহলে ডু নট হ্যাভ এনি কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষায় ভালোই করে, দে অফকোর্স ভালো করে, তাহলে ডু ভার্ব রয়েছে, তাহলে আমরা এখানে দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ফর দিস দে ড্যাশ দে ড্যাশ ক্রেডিট ফর দেয়ার ওন, তাহলে এই জন্যে তারা কি করতে পারে না, দে ক্যান নট ক্লেইম ক্রেডিট ফর দেয়ার ওন, তাদের নিজস্ব যে কোনো ক্রেডিট তারা নিতে পারে না, দিস রেজাল্ট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, তাদের এই ধরনের যে রেজাল্ট তাদের পরবর্তীতে কোনো কাজে আসে না, this type of results, so these results does not help in their later life। তারপরে সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, সো দিস টাইপ অফ প্র্যাকটিসেস শুড বি, এই ধরনের অভ্যাস আমাদের এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড রয়েছে, শুড বি অ্যাভয়েডেড, তাই এই ধরনের অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা প্যাসেজ যখন আমরা সলভ করব তখন অবশ্যই আমরা কি করব, প্যাসেজটাকে খুব সহজভাবে অর্থ করার চেষ্টা করব এবং কিওয়ার্ডগুলো আমরা পরে দেখব, আগে প্যাসেজটা পড়ে কোন কিওয়ার্ডগুলো কোনটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমরা লক্ষ্য করব। এইভাবে তোমরা লক্ষ্য করলে প্রপারলি প্যাসেজ সলভ করতে পারবে এবং এটাই হচ্ছে প্যাসেজ সলভ করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই এম কামিং সুন উইথ very amazing video for you and do something for the betterment of the country. Allah Hafiz.